নবীজির কাছে একজন মহিলা এসে বলেছে, হে রাসূল, আমি জিনা করে ফেলেছি, যৌবনের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন এই পাপ থেকে। নবীজি বললেন, ঠিক আছে, এ কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। মেয়েটি আবার সামনে গিয়ে বলে, হে রাসূল, আপনি আমাকে তাওবা পড়ান, আমাকে মুক্ত করেন। নবীজি কি বলতে পারতেন না, ঠিক আছে গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ি নাও? পারতেন না? বলেছি না। ভালো করে শুনবেন, জন্মের পর থেকে হাদিস শুনছেন, এইভাবে শোনেননি। বিশ্বনবী তাকে জানালেন, কাউকে বলবা না, যাও, চলে যাও, বাড়ি যাও। ও আবার সামনে এসে বলে, হে রাসূল, আমারে মুক্ত করেন। কিয়ামতে কঠিন ময়দানে এই বিচার ডবল করে হোক, এটা আমি চাই না, দুনিয়ায় যেন এটা সাফ হয়ে যায়। নবীজি বললেন, তুমি জিনা করার কারণে গর্ভবতী হয়েছো? বলে হ্যাঁ। তাহলে বিচার এখন হবে না, আগে সন্তানটা খালাস হোক। সন্তান হবার পরে সঙ্গে সঙ্গে এসেছে, বলে হে রাসূল, তাড়াতাড়ি করেন, আমার তো জীবনের গ্যারান্টি নেই, কখন মরে যাই। এই পাপ নিয়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, কিয়ামতে আল্লাহ এটা আবার বিচার আরম্ভ করবে ডবল করে। নবীজি বললেন, না, এখনই না, একটা সন্তানের 2 বছর পর্যন্ত দুধ দেওয়ার অধিকার থাকে তার মায়ের। কয় বছর? না, ঠিক আছে, 2 বছর তোমার বুকের দুধের অধিকার আছে তোমার সন্তানের। কিন্তু এই দায়িত্বটা টাকা পয়সা দিয়েও যদি পালন করা লাগে, তাহলে করা লাগবে বাবার। দুধ খাওয়ানোর দায়িত্ব কার? মায়ের মানে বাবার মানে, মায়ের মানে বাবার মানে, কয়বার পায় কথা বলছেন, একবার বলুন। হ্যাঁ, বাবা। কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। এখানে যারা আরবি গ্রামার বোঝে, শব্দটা মুযাক্কার, পুরুষবাচক শব্দ। আল্লাহ পাক বলেন, এই দায়িত্ব দিয়েছি আমি আল্লাহ বাবাদেরকে। যেহেতু বাবাদের ওই সিস্টেম নেই, এই কারণে মারা ওই দায়িত্ব পালন করে। মা যদি বলে আমি করব না, তার গুনাহ হবে না। কি কথা বুঝতে পারেন? এটা আমার মনে হয় মাইকে না বলা ভালো ছিল। এখন তো দুধ খাওয়ানো বন্ধ করে দেয়, সাথে আমরা এখন মুসিবতে পড়বো, কারণ আমাদের তো আর মেশিন পত্র নেই। কথা বলেন, মুসিবত হয়ে যাবে না? হ্যাঁ, ওরা যদি এখন বলে যে না, এ দায়িত্ব যাতে এতদিন জানতাম না, এখন জানলাম যে পুরুষের, ও সাথে আমরা এ কষ্ট করে আর দেবো না। কি কষ্ট একটা সন্তানকে দুধ খাওয়ানো, প্রত্যেক দিন কমপক্ষে 7 থেকে 8 বার করি। বিজ্ঞান এখন জানিয়েছে, কি চিকিৎসা বিজ্ঞান, যে প্রতিবার যদি 1 পোয়া করেও হয়, কমপক্ষে 2 বছরে 36 মণ দুধ খাওয়ানো লাগে। অথচ মায়ের ওজন মাত্র 1 মণ। কথা বলে না, 1-1.5 মণ ওজন তার, সেখান থেকে 36 মণ দুধ এক একটা সন্তানের জন্য আল্লাহ বের করেন। হ্যাঁ, মায়েরা যারা এই কাজ করেন তাদের অনেক বেনিফিট আছে সামনে। 1 ফোঁটা দুধের জন্য আপনি একটা নফল রোজা রাখার সওয়াব পাবেন। বিশ্বনবী জানিয়েছেন, সন্তান দুনিয়াতে আসার পরে যদি তার মুখের ভেতরে 1 ফোঁটা দুধ আপনি দিতে পারেন, একটা মরা মানুষ জিন্দা করে দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব মায়ের আমলনামায় আল্লাহ লিখে দেন। এটা আমাদের ভাগ্যে নেই, আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। আপনি যদি পালন করতে না চান, আপনার গুনাহ হবে না, কিন্তু দায়িত্ব আপনার। আপনি না চাইলে গুনাহ নেই। বাবা যদি বলে যে হ্যাঁ, আমি তোমাকে 2 লাখ 5 লাখ টাকা দেবো, তাও দুধ খাওয়াও, আপনাকে তাও দেওয়ার অধিকার আমাদের আছে, কিন্তু সেই সমর্থ তো অনেক বাবার নেই। এই জন্য আপনারা দয়া করেন, আপনারা দয়া করে যান, মনে করবেন এই আয়াত জানতাম না। 2 বছর পরে মেয়েটা এসেছে, হে রাসূল, তাড়াতাড়ি করেন, আমারে মুক্ত করেন। বিশ্ব নবী ছেলেটাকে এক সাহাবীর আন্ডারে দিয়ে দিলেন। সাহাবীদেরকে বললেন, এই মহিলাকে মাটির ভেতরে গেড়ে দাও, দূর থেকে পাথর নিক্ষেপ করো। খুব ভালো করে খেয়াল করে মিলান, বাংলাদেশের সাথে হাদিসটা মিলবে। চারিদিক থেকে যখন পাথর আরম্ভ হয়েছে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি এমন জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, পাথরটা মেয়েটার নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরের ভেতরে লেগেছে। আমি বরদোয়া দিলাম, ভৎসনা দিলাম, সি এনা পাক মহিলার রক্ত আমার মতো মানুষের গায়ে লাগলো। বিশ্ব নবী এটা শোনার পরে বললেন, থামো, কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না, আমি যা জানি তুমি তা জানো না। আমি নিজে দেখতে পাচ্ছি এই মহিলার যে তাওবা, এর যে অনুশোচনা এবং এর যে কার্যকারিতা, অপরাধ মাফ করাতে যে পদ্ধতিটা বেছে নিয়েছে, আল্লাহ যে পদ্ধতি দিয়েছেন, জেনার শাস্তি ওইটাও দুনিয়ায় নিয়ে গেল। পরে এই তাওবাটা আল্লাহ এত বেশি পছন্দ করেছে, কোন জালেমও যদি এইভাবে তাওবা করে, আল্লাহ তারেও মাফ করে দেবেন।
রাজশাহীবাসী খালি সুবহানাল্লাহ পড়ে শেষ করা যাবে না, এখান থেকে কিছু নেওয়া লাগবে। নবীজি কিন্তু তাকে বলতে পারতেন, মহিলা গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, গাছাও তোমার মাফ হয়ে যাবে। পারতেন না বলতে? বলেন না কেন? বলেন। তিনি তিনবার ফেরত দিয়েছিলেন, কেউ যেন না জানে, তাহলে আল্লাহ তোরে মাফ করে দিত। মহিলা বারবার বলছে, আমার মুক্ত করেন, আমি কিয়ামতে এই বিচার আমি আর দেখতে চাই না। আল্লাহর নবী তখন ঠিক যেভাবে বিচার ইসলামে আছে করে দিলেন।